মেয়েদের সাফ ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুবার অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে মেয়েদের বয়সভিত্তিক দলগুলোর, কিন্তু ক্লাব ফুটবলে এশিয়ান পর্যায়ে নেই বাংলাদেশের কোনো দল। লিগে বর্তমান চ্যাম্পিয়ন নাস্টন স্পোর্টস একাডেমি, কিন্তু মেয়েদের লিগ পেশাদারভাবে চালানোর শর্ত পূরণ না করায় এফসি চ্যাম্পিয়ন্স লিগে কোনো বাংলাদেশি ক্লাব পাঠায়নি বাফুফে। তবে বাংলাদেশের সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা ও মনিকা চাকমার সুযোগ পেয়েছেন ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ক্লাবে। 10 থেকে 31 আগস্ট পর্যন্ত 3 সপ্তাহের চুক্তি করেছেন এই চারজন। সাবিনার জন্য দেশের বাইরের ক্লাবে খেলাটা পুরনো হলো বাকিদের জন্য নতুন অভিজ্ঞতা, তাই নিজেদের সেরাটা দিয়ে আসরকে স্মরণীয় করে রাখতে চান তারা। প্রথমবারের মতো বিদেশের মাটিতে খেলতে আসছি। আমার ইচ্ছা ছিল, আমার একটা ড্রিম ছিল যে আমি কোনো একদিন বিদেশে ক্লাবে হয়ে খেলবো, এবং আমার এই ড্রিম ফুলফিল হয়েছে। এটা আমার একটা বড় পাওয়া এবং বড় সুযোগ নিজেকে প্রমাণ করা, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করা। আমার খুব ইচ্ছা ছিল দেশের বাইরে আমি ক্লাব লিগ খেলবো, তো এবার প্রথমবার আমি ভুটানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসছি। এটা আমার প্রথম অভিজ্ঞতা হবে এবং আমার যে ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে। তো চেষ্টা করব আমরা চারজনেই ভালো খেলার। সাবিনা খাতুন এর আগে ভারত, মালদ্বীপের ক্লাবে খেলেছেন। এবার চ্যাম্পিয়ন্স লিগ হওয়ায় এশিয়ার বড় ক্লাবের খেলোয়াড়দের বিপক্ষে খেলার সুযোগ হবে, তাই অক্টোবরে সাফের আগে প্রস্তুতি হিসাবে কাজে লাগবে বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই ক্লাব আরটিসিকে, যারা আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য ইনভাইট করেছে। এটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা সুযোগ বলে আমি মনে করি, কারণ আমাদের দেশের কোনো ক্লাব কখনো চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করেনি মেয়েদের। আর এটা তাদের জন্য আমার মনে হয় যে প্রথমবার, এবং সেই প্রথমবারের সাথে আমাদেরও অংশগ্রহণ, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা পাওয়া। এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে 12টি দল খেলবে 4টি গ্রুপে, যেখানে গ্রুপ ডিতে রয়্যাল থিম্পু কলেজের সঙ্গে রয়েছে ইরানের বাম খাতুন ও হংকংয়ের কিচি ক্লাব। 4টি গ্রুপ চ্যাম্পিয়ন দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। সেখানে আগে থেকেই র্যাঙ্কিংয়ের বিচারে সরাসরি খেলবে আরও 8 দল। 12 দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির লড়াই শেষে শুরু হবে নকআউট পর্ব।